इश्क मोहब्बत इश्क मोहब्बत आला हजरत आला मोहब्बत इश्क मोहब्बत মুসলমান এই জন্য কোন মাস্টারকে চটি বই দিয়ে গুমরাহ করে দিল, সমাজের কোন লোককে ধরে গুমরাহ করে দিল, এদেরকে আলাদা ব্যাপার। যখন এতই তারা সহিহ হাদিস মানে আর এতই তাদের পুলিশ সত্যবাদী আছে, আজ পর্যন্ত কেন মায়ের দুধ পান করেনি যে আমাদের সামনে এসে বসে যাবে? আমরা তো এনি টাইম বসতে রেডি, আমরা জীবনে বলিনি যে বসবো না, আমরা বেঁচে থাকা পর্যন্ত প্রস্তুত আছে যে কোনো বাংলার জেলাতে হোক বসার জন্য রাজি আছে। এটা তারা কেন বসে না? এই জন্য বসে না পৃথিবীর মুসলমান। যেই ব্যক্তি চোর হবে ওই ব্যক্তি পুলিশের সামনে আসবে না, আর যেই ব্যক্তি নির্দোষ হবে পুলিশের সামনে ঘুরবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কুরআন হাদিসের নামে তারা যেইগুলো মিথ্যাচার করেছে যদি আমাদের সামনে চলে আসে, সকল পর্দা ফাঁস হয়ে পৃথিবীর মানব জেনে নেবে আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান মিথ্যা কিতাব হাজারো ছাড়কে আমেরিকার ফান্ডিং, আর আমি যেগুলো বলছি আমেরিকার পার্লামেন্টে কথা হয়েছে, সৌদি আরবে পাস হয়েছে মিটিং এ, ইহুদি বসে আছে, সৌদি আরবের মোল্লারা ঘুমটা লাগিয়ে বসে আছে, আমার মোবাইলে ভিডিও আছে। বক্তব্য দেওয়ার পরে আসেন, আপনাকে ভিডিও দিয়ে দেওয়া হবে। তারা ইসলামকে নষ্ট করার জন্য বাংলা কিতাব লিখে ফ্রিতে বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে। জি জি জি, আর আমরা একটা কিতাব লিখে ছাপাতে পারি, ছাপাবেন জি বুঝতে পারছেন? জি জি, ফ্রিতে পৌঁছে দেয়। দেখবেন এক জায়গাতে মুর্শিদাবাদে আবুল আলা মওদুদি পথভ্রষ্ট ব্যক্তি ছিল, তার আকীদার মধ্যে অনেক খোরাফাত ছিল, ইসলাম বিরোধী আকীদা। সে কুরআনুল কারীমের তরজমা করেছে, একাধিক জায়গাতে ভুল তরজমা করেছে। ওই অনুবাদটাও যদি পড়ে বিশ্বাস করে গুমরাহ হয়ে যাবে। এই কুরআন ফ্রিতে একটা গ্রামে 300 ঘর আছে, 250 ঘর পর্যন্ত ওই কুরআন পৌঁছে দিয়েছে ফ্রি। ওই গ্রামের লোককে নিয়ে বসলাম, আকীদা চেঞ্জ হচ্ছে, ভুল আকীদা যাচ্ছে। গ্রামের লোক বলছে আপনারা কেন আমাদেরকে কুরআন দেন না? তো গ্রামের লোককে আমি বললাম শুনে, যেই ব্যক্তি দোকানে ব্র্যান্ডেড কোম্পানির মাল রাখে গ্রামে ওকে প্রচার করতে হয় না, আপন কাস্টমার খুঁজে গিয়ে বের করে নেয়। জি জি জি, আর যেই ব্যক্তি জাল মাল ডুপ্লিকেট মাল বিক্রি করে ও বাড়ি বাড়ি গিয়ে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রচার করে বিক্রি করে। আল্লাহ হযরতের লেখা কানজুল ঈমান যখন মিশরের জামে আজহারে পেশ করা হলো, মিশরের প্রিন্সিপাল সহ প্রত্যেক মুহাদ্দিসিন বলেছিলেন যদি কুরআনুল কারীম আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দুতে অবতীর্ণ হতো তো ওই কুরআন কানজুল ঈমান। সুবহানাল্লাহ আজ সুবহানাল্লাহ। পর্যন্ত কেউ একটা ভুল ধরাইতে পারেনি। তাদের কোরআনের অনুবাদের মধ্যে নবীকে পথভ্রষ্ট বলেছে, আল্লাহকে অজ্ঞ বলেছে, বিভিন্ন রকমের কুফরি শব্দ তারা চোখ দিয়েছে, নবীকে গুনাহগার বলেছে। কিন্তু ইমাম আহমদ রাজা কানজুল ঈমান কুরআন পাকের অনুবাদ করেছে, আল্লাহকে আল্লাহর শানে রেখেছে, নবীকে নবীর শানে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ।